আল্লাহ বলেন তুমি যদি ঈমান আনতে চাও, ঈমান আনতে হবে দুনিয়ার কোনো গাছের প্রতি না, দুনিয়ার কোনো লাতের প্রতি না, দুনিয়ার কোনো মূর্তির প্রতি না, দুনিয়ার কোনো পিশাবের প্রতি না। দুনিয়ার মধ্যে যা কিছু দেখি বা না দেখি সব কিছু কার সৃষ্টি? জোরে বলেন। দুনিয়ার থেকে সবাইকে চলে যেতে হবে, কেউ দুনিয়ার মধ্যে চিরস্থায়ী নয়। এই দুনিয়ার জমিনে অনেক কোটিপতি, অনেক বড় লোক দেখেছি, অনেক টাকাওয়ালা দেখেছি, যাদের দাপটে, যাদের ক্ষমতার কারণে এই জমিন থরথর করে কাঁপত, আজকে তাদের কবরের উপরে দুবলো ঘাস জমে গেছে। জোরে বলুন ঠিক কিনা? ও মুসলমান বাবা, দুনিয়ার থেকে সবাইকে চলে যেতে হবে। টাকাওয়ালা বলেন, ক্ষমতাওয়ালা বলেন, যত বড় শিক্ষিত হওয়ার অশিক্ষিত হোক, বড় হোক আর ছোট হোক, বিশাল বিল্ডিং এর মধ্যে থাকুক আর তাল পাতার মধ্যে বেড়ার মধ্যে বসবাস করুক না কেন, মুসলমান একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে। জোরে বলুন ঠিক কিনা? দুনিয়া থেকে যেতে হবে, এই কথা যেমন সত্য। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আদেশ করেন কোরআনুল কারীমের 61 নম্বর সূরা, সূরাতুস সাফ। সাফ, সাফ শব্দের শাব্দিক অর্থ হলো কাতারবদ্ধ হওয়া, কাতারবন্দি হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে থেকে আপনাকে আমাকে পৃথিবীর মানুষদেরকে শিক্ষা দেয়, রে মুসলমান, তোমরা সবাই এক কাতারবদ্ধ হয়ে আল্লাহর রশিকে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে, রাসূলের হাদিসকে তোমরা আঁকড়িয়ে ধরো। জোরে বলুন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জাতি, যেই সমাজের মানুষ, যেই এলাকার মানুষ দুইটা জিনিসকে আঁকড়িয়ে ধরবে, আল্লাহ বলেন ওই সমাজের মধ্যে কখনো আল্লাহর গজব আসতে পারে না। যে সমাজের মানুষ কোরআনকে আঁকড়িয়ে ধরবে, যে সমাজের মানুষ হাদিসটাকে আঁকড়িয়ে ধরবে, কোরআন এবং হাদিসের উপরে আমল করবে, ওই সমাজের উপরে কখনোই ঘূর্ণিঝড়, টর্নেডো, ভূমিকম্প আর ভূমিধস আসতে পারে। কত মানুষ রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়, ঠিক কিনা বলেন? কত মানুষের লাশ ঘাড়ে করে নিয়ে কবরে দিয়ে আসতে হয় না মুসলমান। এই কবরে যাওয়ার আগে নিজের ঈমানটাকে পাকাপোক্ত করো, নিজের ঈমানটাকে মজবুত করো। এই ঈমান যদি মজবুত করতে হয় কোরআন হাদিসের মজলিসে আসতে হবে। জোরে বলুন ঠিক কিনা? ঈমান যদি মজবুত করতে হয় একমাত্র কোরআনের কাছে এসে নিজের মাথাকে নত করে দিতে হবে, নিজের মাথাকে নুয়ে দিতে হবে, আলেম ওলামার মজলিসে আসতে হবে, কোরআন হাদিসের মজলিসে আসতে হবে। জোরে জোরে বলুন ঠিক কিনা? আমার মুসলমান বাবা, আপনি যদি ঘরের মধ্যে বসে অথবা বিভিন্ন জায়গায় গিয়ে টিভি আর ভিসিআর গুলো মোলার দিতে থাকেন, আর যদি বলতে থাকে ঈমানটাকে বাড়াইতে চায়, টিভি দেখলে কখনো ঈমান বাড়ানো যায়? জোরে বলে। ঈমান বাড়াইতে হলে কোরআনটা বুকে নিতে হয়, কোরআনটা চমকাইতে হয়, কোরআন তেলাওয়াত করতে হয়। জোরে জোরে বলুন ঠিক কিনা? আমার মুসলমান বাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি 2 টাকা দুনিয়ার জমিনে করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন
আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুমিন বান্দার সাথে ব্যবসা করতে চায়। দুনিয়ার মানুষ ব্যবসা করে, টাকার বিনিময়ে পণ্য ক্রয় করে। হে মুসলমান, তোমরা কি আমার সাথে ব্যবসা করতে চাও? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, তোমরা কি আমার সাথে ব্যবসা করতে চাও যেই ব্যবসার মধ্যে পুঁজি কম, আমল বেশি? বলুন সুবহানাল্লাহ। সেটা এমন একটা ব্যবসা যেই ব্যবসার মধ্যে তোমার পুঁজি কম হবে। তুমি যদি একটা সিজদা দিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামার মধ্যে, তোমার এই ব্যবসার মধ্যে এত নেকি দান করব, আসমান জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গাগুলো আছে, এই ফাঁকা জায়গাগুলো সব ভর্তি করলে যত নেকি হয়, তোমার একটা সিজদার বিনিময় আমি আল্লাহ এত এত নেকি দান করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মুসলমান ভাই আমার, তোমরা যদি আমার সাথে ব্যবসা করতে থাকো, আর যদি তোমরা আমার সাথে ব্যবসা করতে পারো, চলে আসো জদ্দারপাড়া তাফসীরুল কোরআন মাহফিলে, প্যান্ডেল নিচে এসে বসে যাও। সামিয়ানাটা যদিও নরমাল, সামিয়ানাটা যদিও নরমাল, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাগুলো তার আরামের বিছানাকে ত্যাগ করে এই নরমাল সামিয়ানা নিচে এসে বসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির সব গুনাহগুলোকে মাফ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। আবার মুসলমান বাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা দিয়েছেন, কোন ব্যক্তি যখন মাহফিলের স্থানে যায়, আর মাহফিলের স্থানে যাওয়ার পর যখন ওই বান্দা শেষ মোনাজাত করে, আখেরি মোনাজাত করে বাড়িতে ফিরে আসে, ওই ব্যক্তির আমল নামার মধ্যে আর কোনো প্রকারের গুনাহ থাকে না। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি আমার সাথে ব্যবসা করতে চাও? আসো, তাহলে আমার দিকে আসো। আমার সাথে ব্যবসা করতে হলে এক নম্বর ব্যবসা আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন এক নম্বর ব্যবসা হলো, দুনিয়ার জমিনে কোনো মানুষের উপরে, কোনো গাছের উপরে, কোনো মূর্তির উপরে ঈমান নাই। ঈমান আনতে হবে কার উপরে? চিল্লায় বলেন, সবাই মিলে বলেন, ঈমান আনবো কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ বলেন, তুমি যদি ঈমান আনতে চাও, ঈমান আনতে হবে দুনিয়ার কোনো গাছের প্রতি না, দুনিয়ার কোনো লাতের প্রতি না, দুনিয়ার কোনো মূর্তির প্রতি না, দুনিয়ার কোনো পিসাবের প্রতি না। দুনিয়ার মধ্যে যা কিছু দেখি বা না দেখি সব কিছু কার সৃষ্টি? জোরে বলেন, সবাই মিলে বলেন, কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। আমরা দুনিয়ার মধ্যে যা কিছু দেখছি সব কিছুর স্রষ্টা হলেন একজন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন। আল্লাহ বলেন, তোমরা দুনিয়ার মাখলুকাতের প্রতি ঈমান না নিয়ে তোমরা আমার সাথে ব্যবসা করো। আমি আল্লাহর প্রতি ঈমান আনো, আমি আমার রসুলের প্রতি তোমরা ঈমান আনো। আল্লাহর রসুলের প্রতি যদি তুমি ঈমান আনতে পারো, তোমার এই ব্যবসাটাই হবে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ব্যবসা। জোরে জোরে বলুন ঠিক কিনা? আমার মুসলমান বাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নাম্বার ব্যবসা হলো আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনতে হবে। দুই নাম্বার আল্লাহ বলেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। দুই নাম্বার ব্যবসা হবে তোমার জান এবং মাল আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতে আমাদেরকে দুইটা বিষয় শিক্ষা দিতেছেন। এক নাম্বার, আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে বসবাস করো, দুনিয়ার মধ্যে থাকো, তবে ঈমান আনো কার উপরে? সবাই বলুন, কার উপরে?
আল্লাহর উপরে আমরা ঈমান আনবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনবো। তিনি একজন নবী। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক আমাদেরকে মায়ের গর্ভে রিজিক দান করেছেন। যখন আমাদের মুখে কোনো কথা ছিল না, সেই সময় মায়ের সাথে আর এই সন্তানের সাথে কান্নার মাধ্যম দিয়ে একটা মহাব্বত সৃষ্টি করে দিয়েছেন। এই সন্তান যখন কান্না করে পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না, বলতে পারেন মা। জোরে বলুন ঠিক কিনা? আমার মুসলমান ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নাম্বার ব্যবসা আল্লাহর সাথে করতে হলে তোমার ঈমানের দরকার। দুই নাম্বার ব্যবসা হলো অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমার মাল এবং জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আল্লাহ বলেন এই দুইটা ব্যবসা তুমি যদি করতে পারো, আল্লাহ নিজেই বলেন তুমচিকুম মিন আযাবিন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাই, আবার আল্লাহ বলেন এই দুইটা ব্যবসা যদি তুমি করতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে কঠিনতর কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে আমি আল্লাহ তোমাকে জান্নাতের ফয়সালা করে দিব। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাই, আবার হাদিসের দিকে তাকায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের কেমন ঈমান ছিল একটু লক্ষ্য করে দেখুন। সাহাবায়ে কেরামের ঈমান আর আমাদের ঈমান কত পার্থক্য হয়ে গেছে। আমার মুসলমান ভাই, আমার হযরত বিবি আসিয়া ফিরাউনের স্ত্রী ছিলেন। বিবি আসিয়ার এত পরিমাণ ঈমান ছিল যে ঈমানের কারণে ফিরাউনের ঘরে বসবাস করে একজন ঈমানদার মুত্তাকি হয়ে কবরে গিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক উপমা দিয়ে প্রত্যেকটা মা বোনদেরকে বুঝায় দেবেন। ও আমার মা বোনেরা, তুমি বলো আমার স্বামী ভালো না, আমার স্বামী খারাপ, আমার স্বামী অমক তামক বলতে থাকো। আল্লাহ পাক কিয়ামতের দিন তোমাকে আর বিবি আসিয়াকে এক জায়গায় করবেন। এক জায়গায় করার পর আল্লাহ রাব্বুল আলামিন বিবি আসিয়ার উপমা দিয়ে তোমাকে বলবেন তার স্বামী ছিল একজন কাফের। শুধু কাফের নয়, কট্টা কাফের ছিল। এই কাফের স্ত্রী হয়ে তিনি যদি ঈমানদার হতে পারে, আর তোমার স্বামী একজন মুসলমান, তুমি একজন মুসলমানের ঘরের সন্তান হওয়ার পর তুমি কেন বিবি আসিয়ার মতো ঈমানদার হতে পারো নাই? জোরে বলুন ঠিক কিনা? আমার মুসলমান ভাই, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুক থেকে চিরতরের মতো বিদায় নিয়ে চলে গেছেন। হযরত আবু বকর চলে গেছেন। হযরত ওমরের জামানায় ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ঘটনা একটি বলবো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। জোরে বলুন ঠিক কিনা? ওমরের নাম শয়তান যখন এই শুনত, শয়তান ওই রাস্তা দিয়ে পালিয়ে যেত। জোরে বলুন ঠিক কিনা? আমার মুসলমান বাবা, ওমর যেই রাস্তা দিয়ে যাইতো শয়তান ওই রাস্তায় আসতে পারত না রে মুসলমান। আর আমরা এমন মুসলমান হয়েছি, আমাদের প্রত্যেকের কলবে শয়তান এমন ভাবে ভর করেছে, শয়তান এমন করে ভর করেছে আমাদেরকে আযান শোনার পর মসজিদ পর্যন্ত আমরা যেতে পারি না। জোরে বলুন ঠিক কিনা? আমার মুসলমান বাবা, ওই কবরে একদিন যেতে হবে। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের 2 নম্বর খলিফা ছিলেন। হযরত ওমর আস্তে আস্তে করে এক একটা এলাকা, এক একটা দেশ বিজয় করতেছে। এইভাবে বিজয় করতে করতে চলে যায়, পুরা পৃথিবীর অর্ধ পৃথিবী বিজয় করেছিলেন হযরত ওমর। এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 থেকে 12 জনের একটা কাফেলা, তৎকালীন জামানার সবথেকে বড়
শক্তিশালী রাষ্ট্র ছিল রোম সম্রাট, বড় একটা শক্তিশালী রাষ্ট্র ছিল রোম সম্রাট। বর্তমান জামানায় যেমন সব থেকে শক্তিশালী রাষ্ট্র হলো আমেরিকা, ঠিক কিনা বলেন? প্রত্যেক জামানার মধ্যে এক একটা শক্তিশালী রাষ্ট্র থাকে। বর্তমান জামানার মধ্যে শক্তিশালী রাষ্ট্র হলো আমেরিকা। আমেরিকার সাথে যুদ্ধ করতে হলে কিন্তু নিজের মধ্যে শক্তি আর সাহস, দুনিয়ার মধ্যে অস্ত্র শস্ত্র সবকিছু থাকার দরকার আছে না নাই? আমার মুসলমান বাবা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন জামানায় সবথেকে বড় একজন সাহাবী ওমর 10 থেকে 12 জনের একটা কাফেলা, এই কাফেলার নেতৃত্ব দিয়েছিলেন। এই কাফেলার আমির ছিলেন, নাম তার আব্দুল্লাহ ইবনে হুযাফা। জোরে বলুন, নাম কি? আব্দুল্লাহ ইবনে হুযাফা। যুবকদের উদ্দেশ্যে বলি, আমার যুবক ভাইরা, মাইকের আওয়াজ তোমার কানের মধ্যে যাচ্ছে, এই মুহূর্তে তুমি মোবাইলটাকে বাদ দিয়ে ফ্রি ফায়ার আর মোবাইলের বিভিন্ন রকমের ডিস্কো নাচ দেখা বাদ দিয়ে এই মুহূর্তে কিছু সময় তুমি কোরআনের দিকে আসো। জোরে বলুন, ঠিক কিনা? আবার মুসলমান বাবা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফার নেতৃত্বে 10 থেকে 12 জনের একটা কাফেলা সাহাবায়ে কেরাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, রোম সম্রাট আমাদেরকে জয় করতে হবে, রোম সম্রাট জয় করতে হবে। কি করা যায়? হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা যুবক মানুষ, এই যুবক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আপনি আমাকে অনুমতি দেন, আমাদের এই 10-12 জনের কাফেলা নিয়ে আমরা রোম সম্রাট বিজয় করব। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা কখনো কোন বেঈমান কাফেরদের সম্মুখে আমরা বাতানত করতে পারি না। জোরে বলুন, ঠিক কিনা? আমরা মুসলমান জাতি, আমরা বীরের জাতি। আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বেঈমান কাফেরদের সম্মুখে আমরা মাথা নত করতে জানি না। আমরা একমাত্র আল্লাহর হুকুমের কাছে মাথা নত করে দেই। জোরে জোরে বলুন, ঠিক কিনা? ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি রে থাকে সহায়, দুর্গম গিরিপথ পার হয়ে যায়, ভয় নাই রে, কোনো ভয় নাই। দুনিয়ার ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়, দুনিয়ার ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়, বিনা পরীক্ষায় তারা পাশ নাই হয়। ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি রে থাকে সহায়, দুর্গম গিরিপথ পার হয়ে যায়, ভয় নাই রে, কোনো ভয় নাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। জোরে বলুন আমিন।